গুড মর্নিং ডিয়ার লার্নার। আজকে ইংলিশ রিডিং প্র্যাকটিস করব। স্টোরির নাম দ্য ডঙ্কি অ্যান্ড ইটস ড্রাইভার। তো চলো ভিডিও শুরু করি। এই গল্পটা পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে। দ্য ডঙ্কি এর অর্থ হচ্ছে কি একটা গাধা। দ্য ডঙ্কি অ্যান্ড আর ইটস এর ড্রাইভার মানে চালক। তাহলে গাধা এবং তার চালক। One day, একদিন, a man was riding his donkey cart. A man একটা মানুষ। Was riding, riding এর অর্থ হচ্ছে চড়া। Was riding মানে চড়ছিল। His donkey cart, donkey মানে গাধা, cart মানে গাড়ি। তাহলে তার গাধার গাড়িতে। Suddenly, হঠাৎ, the donkey broke free from the cart and ran frantically out of the trodden track. Suddenly, হঠাৎ, the donkey গাধা broke free মানে মুক্ত হয়ে যাওয়া, মুক্ত হয়ে গেল। from the cart মানে গাড়ির থেকে। and আর ran মানে ভাগা, পালানো, পালাতে থাকলো। frantically অর্থ হচ্ছে ক্ষিপ্তভাবে, পাগলের মতো। আউট বাইরে, অফ দ্য ট্রোডেন ট্র্যাক ট্র্যাকের বাইরে। অফ দ্য ট্রোডেন ট্র্যাক ট্র্যাক মানে একটা রাস্তা বা একটা ওয়ে, যেখান থেকে মানুষ চলাফেরা করে, সেই ট্র্যাক মানে রাস্তা। আর ট্রোডেন মানে পিষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, বা কোনো কিছু মারিয়ে দেওয়া। সেই পিষ্ট হয়ে যাওয়া বা মারিয়ে দেওয়া রাস্তার উপর থেকে কি করতে থাকলো, সে পাগলের মতন চলতে থাকলো, পাগলের মতন ক্ষিপ্তভাবে দৌড়তে থাকলো। As যেমন, he was running without direction, as যেমন he was running, তাহলে সে রানিং করছিল মানে সে দৌড়চ্ছিল। without মানে with মানে সঙ্গে, আর without মানে ছাড়া, ঠিক আছে। ডিরেকশন মানে কোনো দিক নির্দেশ, কোনো দিক নির্দেশনা ছাড়াই কি করছিল, সে দৌড়চ্ছিল। রানিং, he ended up, সে ended up মানে শেষ, শেষের প্রান্ত। ended up মানে শেষ, শেষে। রিচিং আ স্টেপ ক্লিপ, রিচিং পৌঁছে গেল। আ স্টেপ, স্টেপ মানে হচ্ছে উঁচু। ক্লিপ, ক্লিপ মানে মানে পাহাড়ের ঢিলা, আদারওয়াইজ পাথর দিয়ে বানানো এমন অংশ যেটা কিনা উঁচু। স্টেপ মানে উঁচু, আর এই ক্লিপ মানে পাথরের অংশ। আদারওয়াইজ বলতে পারি আমরা কি খাড়া বাঁধ, ঠিক আছে, পাথর দ্বারা যা গঠিত। দেয়ার ওয়াজ সেখানে ছিল। আর ডিপ ভ্যালি, ডিপ মানে গভীর, ভ্যালি মানে উপত্যকা, গভীর উপত্যকা। বিলো দ্য ক্লিপ মানে ওই পাহাড়টির নিচে। বিলো নিচে, দ্য ক্লিপ ওই পাহাড়টির নিচে, ঠিক আছে। হি ওয়াজ অ্যাবাউট টু টেক আ স্টেপ ফরওয়ার্ড। হি ওয়াজ মানে সে ছিল। অ্যাবাউট টু টেক, টেক মানে নেওয়া, নিচ্ছিল। আর স্টেপ একটা কদম মানে একটা পা রাখার উপক্রম করছিল। ফরওয়ার্ড সামনের দিকে। তাহলে সামনের দিকে পা রাখার উপক্রম করার অর্থ কি, সামনের দিকে এক পা আগাচ্ছিলেন। বাট কিন্তু, দ্য ম্যান গ্র্যাব হিজ টেল অ্যান্ড পুলড হিম ব্যাক। দ্য ম্যান মানুষটি, গ্রাবের অর্থ হচ্ছে কি, কোনো কিছু ধরে নেওয়া, ঠিক আছে। হিজ টেল তার লেজটি, তার লেজটি কি করলো, ধরে নিল। অ্যান্ড আর পুলড মানে টানা, টানলো। হিম তাকে, ব্যাক পিছনে, তাহলে তাকে পিছনে টানলো। তাকে টানলো, ওই গাধাটাকে পিছনে টানলো। দ্য ফোলিশ ডাঙ্কি, ফোলিশ ডাঙ্কিটা কি করলো, মানে মূর্খ গাধাটা স্ট্রাগল মানে সংগ্রাম করতে থাকলো। টু ব্রেক ফ্রি মুক্ত হওয়ার জন্য। দ্য ম্যান ট্রাইড টু ড্র্যাগ হিম, দ্য ম্যান মানুষটি, ট্রাইড মানে ট্রাই করছিল, চেষ্টা করছিল। ট্রাইড টু চেষ্টা করছিল, ড্র্যাগ মানে টানতে, হিম তাকে, ব্যাক পিছনে, উইথ দিয়ে, অল হিজ মাইট তার সমস্ত শক্তি, তার সমস্ত শক্তিতে কি করছিল, পিছনে টানার চেষ্টা করছিল। দ্য ম্যান ওয়ান্টেড টু সেভ দ্য ডঙ্কি, দ্য ম্যান মানে মানুষটি, ওয়ান্টেড চাইছিল, টু সেভ সেভ করতে, বাঁচাতে, দ্য ডঙ্কি গাধাটিকে। বাট দ্য ডঙ্কি কিন্তু গাধাটি ডিড নট রিয়ালাইজ দিস। ডিড নট রিয়ালাইজ এর অর্থ হচ্ছে উপলব্ধি করা। ডিড নট রিয়ালাইজ মানে উপলব্ধি করতে পারে না, দিস এটি।
বা সেটি কি করতে পারলো না, উপলব্ধি করতে পারলো না কে, গাধাটা। এট লাস্ট, অবশেষে, দ্য ম্যান লেট হিম গো। দ্য ম্যান মানুষটি, লেট হিম গো মানে তাকে যেতে দিল। গো মানে যাওয়া, হিম তাকে, লেট মানে আমরা কোনো কিছু করার জন্য এটা ইউজ করি। লেট হিম গো তাকে যেতে দাও, তাকে যেতে দিল। আই কুইট আমি ত্যাগ করলাম বা ছেড়ে দিলাম। ইফ ইউ ওয়ান্ট টু বি ইউর ওন মাস্টার, ইফ যদি, ইউ ওয়ান্ট তুমি চাও, টু বি হতে, ইউর তোমার, ওন মাস্টার মানে নিজের মাস্টার, নিজের প্রভু। আই মাস্ট আমি অবশ্যই, লেট ইউ গো তোমাকে যেতে দেবো, তোমাকে যেতে দেবো। আ উইলফুল বিস্ট মাস্ট গো হিজ ওন ওয়ে। উইলফুল মানে প্রবল ইচ্ছাধারী কোনো কাজ করার জন্য, উইলফুল প্রবল ইচ্ছাধারী, বিস্ট প্রাণী, মাস্ট অবশ্যই, গো মানে যায় বা যাওয়া যায়, হিজ ওন ওয়ে তার নিজের রাস্তায়। অ্যান্ড আর সো দ্য ফুলিশ ডাঙ্কি, অ্যান্ড আর সো সুতরাং দ্য ফুলিশ মানে মূর্খ, ডঙ্কি গাধাটি, জাম্প লাফ দিল, টু হিজ ডেথ, টু হিজ ডেথ, হিজ ডেথ মানে মৃত্যু, টু হিজ ডেথ মানে তার মৃত্যুতে, জাম্প ঝাঁপ দিল, টু হিজ ডেথ মানে তার মৃত্যুতে। কি করে, মূর্খ গাধাটি তার মৃত্যুতে ঝাঁপ দিল। মোরাল, লুক বিফোর ইউ লিভ, লুক মানে তাকাও, বিফোর আগে, ইউ তুমি, আর এটা লিভ এর অর্থ হচ্ছে লাফানো, তাহলে লুক তাকাও, বিফোর ইউ লিভ তোমার লাফানোর আগে, ঠিক আছে, তোমার লাফানোর আগে তাকাও। আজকের স্টোরিটি এই অবধি। স্টোরি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল।